টানা টানা 3 দিন 60 ঘন্টা ধরে ভোট গণনার পর ঘুমন্ত থেকে জাকসু জেগে উঠেছে। শেষ পর্যন্ত জাকসু প্রমাণ করেছে, জাকসু জেগেছে, সে জীবিত আছে। ভোট প্রকাশ করে রেজাল্ট প্রকাশ করেছে। সবাই অভিনন্দন জানিয়েছে, জামায়াত ইসলামের নেতা অভিনন্দন জানিয়েছে। তবে জাকসুর এই ফলাফলের পেছনে একটি হৃদয় বিদারক ঘটনা এই ইতিহাসের সাথে লগ্ন হয়ে থাকবে। এই জাকসুর নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ইতিহাস, আনন্দের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস, গৌরবের ইতিহাস, বিজয়ের ইতিহাস। সেই আনন্দের সাথে একটি দুঃখ তাকে আষ্টে ফিষ্টে থাকবে। এই যে ম্যাডাম স্নিগ্ধা, টিচার, সহকারী অধ্যাপক মারা গেলেন জাকসুর ভোট গণনা করতে গিয়ে, জাকসুর ভোটের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকবেন। এটা জাকসুর জন্য একটি হৃদয় বিদারক ঘটনা। যাই হোক, জাকসু জেগেছে, ভোটের ফলাফল প্রকাশ করেছে, তবে তারেক রহমান হেরেছে। আপনি বুঝতে পারেন, একটা ইউনিভার্সিটির মাত্র 8,500 ভোট গণনা করবে, ভোটার আরও বেশি, সবাই তো ভোট দেয় নাই, 8,500 ভোট গণনা করবে, এটার জন্য 60 ঘন্টা তারা অতিবাহিত করেছে। কত রকম ড্রামা, নাটক, ভোট বন্ধ চলছে, গন্ধ, আনন্দ, আন্দোলন, বর্জন, তর্জন, গর্জন, কোন কাজটা হয় নাই বলেন? শেষ পর্যন্ত ফলাফল প্রভাবিত করার জন্য আইদার তারেক রহমান, নাইদার তারেক রহমানের আশেপাশে যেসব বেচুয়া আছে, অথর্ব উপদেষ্টারা আছে, তারেক রহমানের নাম বিক্রি করে ফোন দিয়ে দিয়ে এই জাকসুকে প্রভাবিত করার চেষ্টা করেছে। জাকসু সারা দেশে তাদের ইমেজ হারিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো রিনাউন্ড ইউনিভার্সিটি না, সারা বাংলাদেশে তারা তাদের ইজ্জত হারিয়েছে, মর্যাদা হারিয়েছে। আপনি বুঝতে পারেন, একটা ইউনিভার্সিটিতে মাত্র 7-8 হাজার ভোট গণনা করা হবে, এক একজন 25টা ভোট দিবে, তাহলে কত? 8-25 কত? ধরেন 2-2.5 লাখ ভোট গণনা হবে, তাই না? 2.5 লাখ পেপার ব্যালট, আনুমানিক ধরেন ভোট হলো 8,000, এক একজনের ভোট তো 25টা, তাই না? 25টা যেহেতু প্রার্থী। এখন এটা আপনি ওই যে আমি একটা ভিডিও বানাইছি, পাগলা, কিশোরগঞ্জের পাগলা, এই মাজারে কোটি কোটি টাকা, 12 কোটি টাকা, 8 বস্তা টাকা আসে, তারা 4-5 ঘন্টার মধ্যে গনে ফেলে, গনে ব্যাংকে জমা দিয়ে ফেলে। এদের চাইতে তারা দক্ষ। জাকসুর এই নির্বাচনে কমিশনের প্যানেল, অ্যাডমিনিস্ট্রেশন এবং বিসিকে ওই পাগলার খেদমতগার হিসেবে বানাই দেওয়া হোক। নামাজটা কামালও শিখবে, টাকা গণনা শিখবে, টাকা গণনার সাথে ভোট গণনা শিখবে। আর পাগলার যে মাদ্রাসা মসজিদ খাদেম বা পেশ ইমাম, দুইজনের একজন যাকে আনেন, আমরা জাহাঙ্গীরনগরের বিসি বা ভাইস চ্যান্সেলর কিছু একটা বানাইয়া দেন, দেখবেন সে আরও ভালো চালাইতে পারবে। এটার হাজার প্রমাণ আছে, তাই না? আপনি মনে করেন না সে মাদ্রাসার পড়ছে বিদায় সে পারবে না। এই কথা বলছি বলে আমি মাদ্রাসার পক্ষে বলছি, আপনারা ভাববেন না যে আমি মাদ্রাসায় পড়ছি। আমি কখনো মাদ্রাসায় পড়িনি, আমি সত্যি কথা বলছি। কেন? মাদ্রাসা পড়ুয়া লোকেরা কি ইসলামী ব্যাংককে বাংলাদেশের সেরা ব্যাংকে রূপান্তরিত করেনি? ইসলামী ব্যাংকের প্রথম পর্যায়ে প্রায় 92% এমপ্লয়ি মাদ্রাসা পড়ুয়া। তারাই এই ব্যাংকে বাংলাদেশের 1 নাম্বার, বিশ্বের সারা পৃথিবীর 143 নাম্বার ব্যাংকে রূপান্তরিত করেছে। এই পৃথিবীর 143 নাম্বার ব্যাংক, বুঝতে পারছেন? কোন ব্যাংকে AAA+ পেয়েছে? 2017 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক যে পরিমাণ প্রফিট করেছে, এই দ্বারা 11টি IFIC ব্যাংক দেয়া যেত এক বছরের লাভ দ্বারা, 3টা ডাচ বাংলা ব্যাংক দেয়া যেত। ঠিক আছে? তো সে বলছি এই কারণে, ইসলামী ব্যাংকে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা সেই পর্যায়ে নিয়ে গেছে। ওই পাগলা মসজিদের পেশ ইমাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চালাইতে পারবে। কামরুল হাসান না থাকলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চলবে না, এমন কোনো কথা নাই। তো এইসব বিসু মিসু দিয়ে আসলে এরা আসছে দালালি করতে, আর বড় বড় গাড়ি ব্যবহার করতে, বিসির বাংলো ব্যবহার করতে, আরামায়েশ করে পেট বাড়াতে, শেষে স্ট্রোক করে মরবে। কিন্তু ফ্যাক্ট হইল, দেখেন
কত মানুষগুলো কষ্ট দিছে। এক একটা চ্যানেল পত্রিকা কমপক্ষে 3 জন করে রিপোর্টার পাঠিয়েছে, কিছু কিছু চ্যানেল পত্রিকা 5 জন 7 জন পাঠিয়েছে। কারণ সবগুলো বুথে যারা বড় চ্যানেল, যারা বহন করতে পারে, 7-8টা বুথ আছে ভোটের, সবগুলো বুথে একজন একজন করে রিপোর্টার পাঠিয়েছে, এমন চ্যানেলও আছে। তাহলে বুঝেন এই 40টা চ্যানেল, প্রায় 200-র উপরে সাংবাদিক গেছে সেখানে। এই 60 ঘন্টা বা 3 দিন যাবৎ তারা এই পোশাক আশাক পরিবর্তন নাই, কিচ্ছু নাই, তাদের মেজাজ। আমি শেষ পর্যন্ত একজন দেখলাম আজকে দুপুরে, কথা বলতে পারছে না সে, তার কথার সেন্টেন্সের কোনো দাঁড়ি কমা নাই, সে মানে যে ঘুরে পড়ে যাচ্ছে না, এটা হলো তার বড় বিষয়। তো যাই হোক, এই নির্বাচনে জুলাই জিতেছে, গণতন্ত্র জিতেছে, জাহাঙ্গীরনগরের ছাত্ররা জিতেছে। যত শঠতা, কপটতা, অবৈধ প্রভাব বিস্তারকারীরা হেরে গিয়েছে। নাম ধরে বলতে হয়, তারেক রহমানের নাম বিক্রি করে, অথবা তারেক রহমান যে প্রভাবিত করার চেষ্টা করেছে দলীয় ইমেজকে ব্যবহার করে, এবং এই প্রভাবিত করার ইস্যুকে কেন্দ্র করে এখানের ভিতরে ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিন্তু প্রচুর আওয়ামী লীগ, ঢাকা ইউনিভার্সিটিতে নয় তা নয়, ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 8000 টিচার আছে আওয়ামী লীগ। তো এই জাহাঙ্গীরনগরে ওই ষড়যন্ত্রের সাথে এসে যোগ দিয়েছে আওয়ামী লীগ। এটা পদত্যাগ করে, এইটা করে, এই ইস্তফা দেয়, নাটক না এগুলো? বেয়াদব, তুই যদি পদত্যাগ করবি তাহলে না দায়িত্ব নিলি কেন? তোকে কে বাধা দিয়েছে সেটা কেন বলছিস না? পদত্যাগ যদি করিস তাহলে তোকে স্পষ্ট বলতে হবে কার জন্য তুই দায়িত্ব পালন করতে পারছিস না। টিচার পেশাটাকে এরা কলঙ্কিত করছে। আর এদের একটা সাজগোজ দেখছেন, টিপ দেয় একটা এত বড়, লিপস্টিক দেয় এরকম মোটা করে, গালের মধ্যে। টিচার এমন হয়, টিচাররা থাকবে ন্যাচারাল, এরা আদর্শিক, এদেরকে দেখবে মানুষ শিখবে। এরা কি সাজে, হ্যাঁ, এদের এক একটা নখ দেখছেন, চুলের অবস্থা দেখছেন আপনি? বড় ইউনিভার্সিটি, হ্যাঁ, ডানহাম, অক্সফোর্ড, হ্যাঁ, ওয়াকলামহা, বার্কলেজ, জার্মানি, এইসব ইউনিভার্সিটিগুলো আর টিচারদেরকে আপনি দেখবেন ভেরি ন্যাচারাল, ফিটফাট চুল, সহজ সরলভাবে রাখবে। এরা চুলরে খুলে মুলে রাখে, 1-1.5 ঘন্টার বেশি বাইরে থাকতে পারে না। এই যে হিন্দুত্ববাদী চলাফেরা এদের মধ্য থেকে আর গেল না। এদের নখ এক একটা ফ্যাশন বড় বড়। এই কথা বললে যদিও আমারও লাগবে, আমারও নখ বড়, সরি, আমি বিভিন্ন কারণে আসলে নখ কাটতে পারি না, অনেক দেরি হয়ে যায় আমার নখ কাটতে, ক্ষমা করবেন। তবে এটা তো খারাপ জিনিস। এই কারণেই এই শঠতাকারীরা হেরেছে, ষড়যন্ত্রকারীরা হেরেছে, প্রভাব বিস্তারকারীরা হেরেছে, জুলাই জিতেছে, গণতন্ত্র জিতেছে, ছাত্ররা জিতেছে, সর্বোপরি জাকসু জেগেছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জিতেছে। ভবিষ্যতে বাংলাদেশের মানুষকে আর কেউ হারাতে পারবে না, কারণ যারা বুঝে গেছে বাংলাদেশ ভেতর থেকে বদলে গেছে। বদলে যাবার সেই বীজ অঙ্কুরিত হচ্ছে, সেটি ক্রমেই ডালফালা মেলবে, এবং সেই বদলে যাবার ছায়া ফলাফল আমরা পেতে থাকবে আমাদের আগামী প্রজন্ম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।